নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেটা হাইকোর্টের চাকরি। খুবই একটা গুরুত্বপূর্ণ চাকরি। দেখুন, উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টের চাকরির সুযোগ প্রকাশিত হলো। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন। ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ করা হবে। পিএ স্টেনোগ্রাফার গ্রেড সি স্তরের 25টি শূন্য পদে পূরণের জন্য রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞানসম্পন্ন ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পে ম্যাট্রিক 9, দেখুন কত লেখা আছে, 28,900 থেকে 74,500 এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা স্বীকৃত কাউন্সিল বোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর দেখুন, শর্ট হ্যান্ড এবং টাইপ লেখায় গতি থাকতে হবে। অ্যাট দ্য রেট অফ কত 120 পার মিনিট, 120 ওয়ার্ড পার মিনিট। WBPM মানে হচ্ছে 120 ওয়ার্ড পার মিনিট, মানে 1 মিনিটে 120টি ওয়ার্ড, এবং 30 ওয়ার্ড পার মিনিট যথাক্রমে। তো শর্ট হ্যান্ডে প্রথমেরটা, আর হচ্ছে টাইপে কিন্তু পরেরটা। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন জ্ঞান থাকতে হবে। তো এটা তো সবারই থাকে। বয়স কত হবে দেখুন, 1 জানুয়ারি 2024 তারিখে 18 বছরের কম নয় এবং 32 বছরের বেশি নয়। তো বয়স 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে হিসেব করতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ বয়সসীমা 5 বছর শিথিলযোগ্য। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি, প্রতিটি আবেদনের সাথে অবশ্যই পরীক্ষার ফি 800 টাকা দিতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের, এসসি এসটি এর জন্য 300 টাকা। শুধুমাত্র ভারতীয় পোস্টাল অর্ডার দ্বারা ফি জমা করতে হবে। আবেদন জমা, আবেদনগুলি অবশ্যই একটি বন্ধ খামে জমা দিতে হবে, যেখানে ক্যাটাগরি এবং নিচের বাম দিকের কোণে আবেদন করা পোস্টটি উল্লেখ থাকতে হবে। শেষ তারিখ 15/3/2024, মানে মার্চ মাসের 15 তারিখে শেষ তারিখ। নির্ধারিত সময়ের পরে অফিসে পৌঁছানো যে কোনো আবেদন বিবেচনা করা হবে না। হাইকোর্টের সামনে স্থাপন করা ড্রপ বক্সে জমা দিতে হবে আবেদনপত্র। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.calcutta.highcourt.gov.in অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন এবং কি কি চাওয়া হয়েছে, কি কি কোয়ালিফিকেশন, সেটা ভালোভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের খবরটি এ পর্যন্তই। আবারও যদি এমন খবর পেতে চান, অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।